এটা বুঝিয়ে দিতে হবে আমাদের ভাবে, কিন্তু এর পিছনে আমাদের দোষ আছে না? জোরে বলে, চোর কখন ডাকাত হয়? যখন ছোটখাটো চুরি করছিল, বদলা চুরি করছিল, লুটা চুরি করছিল, জুতো চুরি করছিল, টাকা চুরি করছিল, চুরি করছিল, তখন আমরা কিছু বলিনি। আস্তে আস্তে ডাকাত হবে না? তাহলে চোরকে ডাকাত বানাই কারা? আমার কথা আপনারা আমার আল্লাহর ঘরের জায়গা মেরে নিচ্ছে রাজনীতির পাওয়ার দিয়ে। আমার আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জায়গা মেরে নিচ্ছে রাজনীতির পাওয়ার দিয়ে। আমার মনের স্থানকে দখল করে প্রমোটিং করবে রাজনীতির পাওয়ার দিয়ে। তারা দোষ করবে, আর আমি আমার খোদার জন্য কথা বলবো, আমার আল্লাহর রাসূলের জন্য কথা বলবো। হে মুসলমান, তোমাদের অভিযোগ দেয়, হে অভিযোগ দেয়, আমার এই কথা যদি সমালোচনা কোন মুসলমান করে, মনে রাখবে আজকের দিন আব্দুল্লাহ নওয়াজ আর মুসলিম সেজে আছে, কিন্তু মুসলিমদের জন্য এই সময় আমাদেরকে মুনাফিক চেনা দরকার আছে না? ৭৭টা বছর ধরে আমরা দোষ করেছি। চোরকে ডাকাত তো আমরা বানিয়েছি অবৈধভাবে। ৭৭ বছর ধরে আমাদের ওয়াকাফের টাকা চুরি হয়েছে না হয়? আমাদের মাদ্রাসার টাকা, আমাদের মসজিদের টাকা, আমাদের কবরস্থানের টাকা ছেড়ে খাওয়া হয়েছে না হয়? টুকটুক খেয়েছে, খিদে বেশ ভালো লেগেছে, টুকটুক করে খেয়ে ৭৭ বছর ধরে খেয়েছে। আমরা ছিলাম তাদেরই দাবাদা করেছি, তাদেরকে সাপোর্ট করেছি, তাদেরই গুণ গেয়েছি যারা আমার মসজিদের টাকা খেয়েছে, আমার মাদ্রাসার টাকা খেয়েছে, আমার কবরস্থানের টাকা খেয়েছে। চলছে শোনো, আজকে এই ৪ বছর ধরে কম করে আমার ৪ বছর ধরে কম করে হলেও ৫০০-র উপরে আমার জলসা কেটে ফেলেছে। কত? ৫০০-র উপরে। আমি কি ঘরে বসে আছি কেন করতে লাগি? এই ৪ বছরে ৫০০ জলসা কাটতে পারে? আলহামদুলিল্লাহ। নতুন আরো ৫,০০০ জায়গা থেকে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘোরা। কি বুঝছেন আপনি? কেন? দুনিয়ার সন্ত্রাস যদি একটা দরজা বন্ধ করার চেষ্টা করতে পারে, দোনোজাহান সৃষ্টিকর্তার পক্ষে যে তাকে আল্লাহ তার জন্য ১০০০টা দরজা খুলে দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। অতএব তোমরা ভাঙরের মানুষ আমার কথাই যিনি কষ্ট পেয়ে মনে করো এই হুজুরকে আর আনবো না, আল্লাহর জাতকে কসম করে বলছি, আমার কোনো অসুবিধা নয়। আমার কেন্দ্র সরকার বিল পাস করে সম্পদটাকে তাদের বানিয়ে নিতে চাইছে। কারণটা কি? এরাও ছেড়ে ছেড়ে করে। পুকুরে ৪ আনা ভাগ আছে, বলে না বলে না? পুকুরে ৮ আনা ভাগ আছে, বলে না বলে না? ভাই জীবনে মাছের মাথা পাইনি, অথচ বলতে পারতাম ৮ আনা ৪ আনা আছে, কিন্তু ভাগ জীবনে পাইনি। ৭৭ বছর খেয়েছে হারাম করে ঠিকই, এদেরকে হারাম করে বলেছি। এরা আমার মায়ের টাকা, আমার বাপের টাকা, আমার মসজিদের টাকা, আমার গরিবের টাকা, আমার মাদ্রাসার টাকা, আমার দিনের টাকা, আমার ইসলামের টাকা, এই হারাম করে জাকাত চোরগুলো সব খেয়েছে ৭৭ বছর ধরে। শোনো বা কষ্ট হচ্ছে, খেয়েছে হারাম করে। এসব জাহান্নামের কুত্তা হবে না। যদি কুত্তা জাহান্নামের না হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন্দ্রে গভর্নমেন্ট তো ছেড়ে খেতে পারছে, আর অনেক ধরে খাচ্ছে না, খাই এই তো ১০-১২ বছর কত বছর আছে খেয়েই যাচ্ছে। বিলটা কেন করতে চাইছে? এই বিল করার উদ্দেশ্যটা কি? এই বিল করার উদ্দেশ্যটা আপনাদের জানতে হবে, একটু বলবো না থাকবে।
শোনো, এই ভারতবর্ষে গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স। কত বছর? তার মানে 1300 বছর ধরে ভারতে আজান হচ্ছে না, হয়নি? তার মানে 1300 বছর ধরে ভারতে মুসলমান আছে না নাই? কেরলে একটা মসজিদ আছে এরকম 1200 বছর বয়স, সেখানে 1200 বছর আজান হচ্ছে। এর মানে ভারতে 1300 বছর 1200 বছর ধরে মুসলমান আছে না নাই? এমন করে ভারতবর্ষের হাজার বছরের মাদ্রাসা, হাজার বছরের মসজিদ, হাজার বছরের কবরস্থান প্রমাণ করে দিচ্ছে হাজার বছর ধরে আজান হয়, হাজার বছর ধরে কোরআন হয়, হাজার বছর ধরে মসজিদ আছে, হাজার বছর ধরে মুসলমান আছে, হাজার বছর ধরে কবরস্থান প্রমাণ দিচ্ছে। এগুলো যখন প্রমাণ করে আমাদেরকে উচ্ছেদ করতে পারছে না, তাই এগুলোকে আত্মসাৎ করে আমাদের সম্পদ বলার দাবিটা কেড়ে নিয়ে সেইগুলোকে তারা প্রমোটিং করে কর্পোরেশনের হাতে যখন তুলে দেবে, তারপরে যখন তোমাকে আমাকে উচ্ছেদের জন্য গণহত্যাকে আগিয়ে যাবে, তখন তুমি আমি চিৎকার করলে বিশ্ব সবাই বলে মানছে কেন? তখন বলবে এরা স্বাধীনতার আগে দেশে ছিল না। তার প্রমাণ এই তো 20 বছরের মসজিদ, এই তো 30 বছরের মসজিদ, অর্থাৎ হাজার বছরের মসজিদ তো হারিয়ে ফেলেছি, হাজার বছরের কবরস্থান তো হারিয়ে ফেলেছি। মাথায় ঢুকছে আপনাদের? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? কেন্দ্রীয় গভর্নমেন্ট পাস করে নিতে পারে, মনে রাখবে তোমাদের নাম নিশানা মিটে গেছে। এটা বুঝিয়ে দিতে হবে আমাদের ঘরে, কিন্তু এর পিছনে আমাদের দোষ আছে না? জোরে বলে, চোর কখন ডাকাত হয়? যখন ছোটখাটো চুরি করছিল, পদ্মা চুরি করছিল, লুটা চুরি করছিল, জুতো চুরি করছিল, পাখা চুরি করছিল, সিলিপি চুরি করছিল, তখন আমরা কিছু বলিনি। আস্তে আস্তে ডাকাত হবে না? তাহলে চোরকে ডাকাত বানাই তারা। আমার কথা আপনাদের আমার আল্লাহর ঘরের জায়গা মেরে নিচ্ছে রাজনীতির পাওয়ার দিয়ে। আমার আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জায়গা মেরে নিচ্ছে রাজনীতির পাওয়ার দিয়ে। আমার মনের স্থানকে দখল করে প্রমোটিং করবে রাজনীতির পাওয়ার দিয়ে। তারা দোষ করেনি। আর আমি আমার খোদার জন্য কথা বলবো, আমার আল্লাহর রাসূলের জন্য কথা বলবো। হে মুসলমান, তোমাদের অসুবিধা হচ্ছে, হে অসুবিধা হচ্ছে। আমার এই কথার যদি সমালোচনা পুরো মুসলমান করে, মনে রাখবে আজকের দিন আব্দুল্লাহ নোমান আর মুসলিম সেজে আছে, দুশমনদের জন্য। এই সময় আমাদেরকে মুনাফিক চেনা দরকার আছে না? ৭৭টা বছর ধরে আমরা দোষ করেছি। চোরকে ডাকাত তো আমরা বানিয়েছি, অবৈধভাবে